আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আজ আমরা 18তম দিনের ক্লাসে অংশগ্রহণ করেছি। আমরা 18তম দিনে এসে গত ক্লাসে আমরা পরামর্শ চেয়েছিলাম আপনাদের কাছে যে কি বিষয়ে আলোচনা করা যেতে পারে। যেহেতু আমাদের নিজেদের পক্ষ থেকে সিদ্ধান্ত ছিল একটা বিষয়, তো আমরা একটা গুরুত্বপূর্ণ চিকিৎসার বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। হয়তো যারা মোতালা করেছেন বিষয়টা তাদের কাছে স্পষ্ট হয়েছে। তো আমরা স্বাভাবিক অবস্থায় রোগের চিকিৎসাগুলোর যে বৈশিষ্ট্য রয়েছে, এই চিকিৎসাগুলো স্বাভাবিক অবস্থায় তিনটা পন্থায় করা যায়। এই তিনটা পন্থা অবলম্বন করলে আমাদের রোগীগুলো অতি দ্রুত সুস্থ হয়। যদিও বিষয়গুলো খুঁজে বের করা একটু দুর্লভ, একটু কঠিন, তারপরেও খুঁজে খুঁজে বের করতে পারলে রোগীদের জন্য ফায়দাজনক হবে। মুদাব্বির রাখি মানেই হলো আমাদের কাছে সব দুর্লভ, যেই রোগীগুলো সুস্থ হচ্ছে না এমন রোগী আমাদের কাছে আসবে। যেমন যেই বিষয়টা বলেন, যেমন জ্বরের কথাইগুলোই বলি। জ্বর হওয়ার সাথে সাথেই হুজুর থেকে শুরু করে গাইরে হুজুর যারা আছে সকলেরই মূল বৈশিষ্ট্য হলো আমরা ডাক্তারের কাছে যাই, ঔষধ প্রয়োগ করি। যদি দেখা যায় যে ঔষধে ফায়দা হচ্ছে না, পরীক্ষা নিরীক্ষাতে কোনো রেজাল্ট আসতেছে না, তখন এই লোকগুলো হুজুরদের কাছে আসে, রাকি মুদাব্বিরের কাছে আসে যে হুজুর আমার দীর্ঘদিন ধরে জ্বর হয়েছে, আমি জ্বরের ঔষধ খাইছি, পরীক্ষা নিরীক্ষা করছি, কিন্তু জ্বর যাচ্ছে না। তখন আমাদের কাছে মানুষগুলো পূর্ণ আস্থা নিয়ে আসে যে আমরা দোয়া দুরুদের মাধ্যমে যেই পন্থাগুলো নবীজির জামানা থেকে পর্যন্ত চলে এসেছে এগুলা ফলো করে আমরা চিকিৎসা করলে আশা করা যায় ভালো একটা রেজাল্ট পাবে, তারা এই আশা নিয়ে আসে। তো এই বিষয়গুলো নিয়ে পূর্ণ জ্ঞান অর্জন করাও আমাদের জরুরি, যাতে যে কোনো জটিল বিষয় নিয়ে আমাদের কাছে মানুষেরা আসলে আমরা যেন তাদেরকে একটা সঠিক সমাধান, সঠিক দিক নির্দেশনা দিতে পারি। এই জন্য আমাদের গভীর জ্ঞান থাকা এই বিষয়টা জরুরি। তো এই বিষয়গুলো নিয়েই আজকের আমাদের আলোচনা। যেমন আমরা আজকের আলোচনাটা যেভাবে সাজিয়েছি সেটা হলো, একটা রোগের জন্য স্বাভাবিক অবস্থায় আমরা প্রথম খুঁজে দেখেছি যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যে গাছগাছড়া ইত্যাদি জিনিস দিছে, এইগুলাতে আমরা অতি সহজে একটা রোগের চিকিৎসা কিভাবে করতে পারি, এক নম্বর কথা। দুই নম্বর হলো, হাদিসে কোনো দোয়া এমন পাওয়া যায় কিনা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা সাহাবা ইকরাম প্রয়োগ করেছেন, এই বিষয়টা খুঁজে বের করার চেষ্টা করেছি। এরপরে আমরা দেখেছি যে এই রোগগুলোর জন্য আমাদের আকাবির যারা ছিলেন, যারা আমাদের পূর্বসূরি ছিলেন, তারা এই রোগগুলোর জন্য কি কি দোয়া প্রয়োগ করেছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনাটা সাজানো হয়েছে। তো এক নম্বরে, স্বাভাবিক অবস্থায় যে সমস্ত রোগীরা আমাদের কাছে আসে, যেমন যদি জ্বর নিয়েই আসে, তো জ্বরের রোগীগুলোকে আমরা কি চিকিৎসা দিতে পারি, এই যে যে পন্থাগুলো আজকে আমরা দেখাচ্ছি, এই পন্থাগুলো এর মধ্যে থেকে বেছে বেছে আপনার যেগুলো সহজ মনে হয় এইগুলো যদি আপনি প্রয়োগ করেন, তাহলে আশা করা যায় যে আপনার রোগীগুলো অতি দ্রুত সুস্থ হবে ইনশাআল্লাহ। এক নম্বর পন্থা, জ্বর কাকে বলে, কিভাবে হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের উপর আলোচনা হয়েছে, এটা আমাদের জরুরি বিষয় না। বাকি যারা পড়বে তাদের জানাটা জরুরি হবে। বাকি কিভাবে সারাইতে পারি, আমরা এক নম্বর পন্থাটা ফলো করতে পারি। যদি কারো বেশি পরিমাণে জ্বর হয়, তাহলে 1.5 চামচ পেঁপের পাতার রস, এটা বর্তমানে তো বের করা অতি সহজ, 1 কাপ পানিতে মিশাইতে হবে। এরপরে এর দ্বারা যাদের জ্বরের বেগ আছে, বমি আছে, মাথা যন্ত্রণা করে, শরীরে তাপ কমে না, এই সমস্ত রোগীদেরকে যদি আপনি এটা খাওয়াই দেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রেখে, একজন রাকী মানেই তো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকবে এবং আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল থাকবে। তো এই অবস্থাতে যদি এটা আপনি প্রয়োগ করেন, তাহলে জ্বর চলে যাবে। বাকি এই যে যে অবস্থাটা দেওয়া হয়েছে, এটা বাচ্চাদের উপর প্রয়োগ না করে যারা বয়স্ক তাদের উপর এটা প্রয়োগ করা ভালো হবে।
আশা করা যায় তাহলে তার সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর পন্থা আমরা যেটা আলোচনা করেছি সেটা হলো কারো কারো জ্বর আসে না এখন, শরীরে জ্বর জ্বর ভাব, শরীরে তাপমাত্রা আছে, প্রস্রাবের বেগ কমে গেছে, নাক বন্ধ হয়ে গেছে, এইরূপ যদি অবস্থা হয় তাহলে পেঁয়াজের রস সরিষার তেলের মতো করে হালকা করে আপনি নাকে নিতে পারেন, টেনে নিতে পারেন। তাহলে আপনার সর্দির যেই সমস্যাগুলো আছে এগুলো চলে যাবে এবং জ্বর জ্বর যেই ভাব আছে এগুলাও চলে যাবে। এই যে যে 2টা পন্থা বলা হলো, এটাই যে লোকমান হাকিমের কবিরাজি ও টোটকা চিকিৎসা নামে একটা বই আছে, বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু এটার মধ্যে আলোচনাটা করা হয়েছে। এই এখানে আমরা 5টা পন্থা নিয়ে আলোচনা করছি, সবগুলো তো আমাদের আলোচনার সুযোগ হবে না, আমরা কয়েকটা দেখাচ্ছি, বাকি যেহেতু আপনাদেরকে সূচিপত্র দেওয়া হয়েছে, পিডিএফ দেওয়া হয়েছে, ওখান থেকে আপনারা এগুলাকে চয়ন করবেন। এখন আমরা যদি দেখতে যাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জামানায় যদি কারো জ্বর হতো বা নবীজির যদি জ্বর হতো কখনো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চিকিৎসা করতেন? তো 1 নম্বরে, যদি কোনো ব্যক্তির জ্বর হইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিক্ষা দিতেন। এই যে যে দোয়া দেখতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জ্বর এবং শরীরের যে কোনো ব্যথার জন্য এই দোয়াটা শিখাইছেন। সুনানে তিরমিজিতে এই হাদিসটা আছে, বিসমিল্লাহিল কাবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি আইকিন আরিন ওয়া মিন শাররি হাররিন নার, এই দোয়াটা শিখাইছেন। অতএব এই দোয়াটা দিয়ে আমরা জ্বরের চিকিৎসা কিভাবে করতে পারি? জ্বরের চিকিৎসা করতে পারি হলো, জ্বরের রোগী যখন আপনার কাছে আসবে, আপনি এটা পড়ে রোগীর শরীরে ফু দিয়ে দিতে পারেন। যেমন আপনাদের কাছে আসে না, যদি জ্বর হয়েছে একটু ঝাড় ফুঁক দিয়ে দেন, তো আপনি তাকে বিসমিল্লাহিল কাবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি আইকিন আরিন ওয়া মিন শাররি হাররিন নার, এটা পাঠ করে রোগীকে ঝাড় ফুঁক করতে পারেন। তাহলে আশা করা যায় অতি দ্রুতই রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এটা যদি আপনি পানিতে পাট করে ফু দিয়ে সে পানীয় রোগীকে খাইতে বলেন, তাহলে কয়েকদিন খেলে আশা করা যায় শরীরের যে জ্বর আছে এগুলো চলে যাবে ইনশাআল্লাহ। এইগুলা হলো হাদিসের দোয়া। আমাদের মূল বৈশিষ্ট্য হলো আমরা হাদিসের দোয়ার প্রতি আমাদের পূর্ণ আস্থা আসে না। একজন চিকিৎসক, একজন মুদাব্বির একটা বইয়ের মধ্যে বিভিন্ন জায়গা থেকে দোয়া এনে লেখে, তার প্রতি কারামতি বর্ণনা করলে কিছু বিভিন্ন কথা লিখে দিলেন, তার প্রতি আমাদের যে আস্থা আসে, কিন্তু নবীজির যে শেখানো দোয়া এর প্রতি আমাদের এই পূর্ণ আস্থা আসে না। এটা মূল সমস্যা, কিন্তু এটা আপনাদের এই চিকিৎসার এই রূপটাকে পরিবর্তন করা দরকার। প্রত্যেকেরই নবীজির শেখানো যে দোয়াগুলো আছে এগুলাকে বেশি শক্তিশালী ভাবে আঁকড়ে ধরা দরকার, এগুলা দিয়েই চিকিৎসা করা দরকার। আমাদের মূল বৈশিষ্ট্য হলো একটা কিতাবের মধ্যে যদি কঠিন করে মেলা নিয়ম কারক সবকিছু লেখা হয়, হ্যান করতে হবে ত্যান করতে হবে এরকম কিছু লেখা হয়, তাহলে সেটা আমাদের কাছে অনেক মজাদার মনে হয়। কিন্তু হাদিসের চমৎকার চমৎকার আমল রয়েছে, এগুলো আমাদের খুবই কঠিন। এই যে একটা দোয়া দেখতে পাচ্ছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করলেন, দেখলেন যে তিনি জ্বরে আক্রান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘ হাদিস, আমরা অত বলতে যাচ্ছি না, বাকি দোয়াটা আমরা দেখাইতে যাচ্ছি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কালিমাগুলো শিখাইলেন, মানে এই দোয়াটা শিখাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পাঠ করলেন এবং সাথে সাথে তার জ্বর চলে গেল। তো এটা হলো হাদিসের দোয়া, আল্লাহুম্মা আরহাম জিলদির রাকিক ওয়া আজমিদ দাকিক মিন শাদ্দিল হারিক ইয়া উম্মা মালদাম ইন কুনতা আমানতা বিল্লাহিল আযীম ফালা তাসুদ্দার রাসা ওয়ালা তানতাহাল ফাম ওয়ালা তাকুলিল লাহমা ওয়ালা তাশরাবিদ দামা তাহুলি মিন্নি ইলা মান ইত্তাখাযা মা আল্লাহ ইলাহান আখার, এই দোয়াটা। তো এই দোয়াটা যদি রোগী পারে তাহলে তো ভালো, রোগী যদি না পারে, রোগী দূরে থাকলেও জ্বরে আক্রান্ত হয়েছে, আপনি মোবাইলে তাকে রুকিয়া করে দিতে পারেন এটার মাধ্যমে। 3 বার 5 বার 7 বার বেজোড় সংখ্যা যত করেন রুকিয়ার বইয়ের মধ্যে, এটা কোনো অসুবিধা না। আপনার যেই রোগীর জন্য যতটা জটিল মনে হচ্ছে আপনি তাকে এটা পাঠ করে তাকে ফু দেন, পানিতে ফু দিয়ে পানিটা তাকে খাওয়াইতে পারেন। এগুলা করলে আপনার রোগী জ্বরের যে রোগীগুলো আছে এগুলা ইনশাল্লাহ আশা করা যায় এর মাধ্যমে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে একটা হাদিস হাদিস আনা হয়েছে, এখানে আমরা শিরোনামই টেনেছি যে দোয়া পড়ে ফু দিলেই জ্বর চলে যায়। এই জায়গাটা চমৎকার হাদিস আনা হয়েছে, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে গেলাম, প্রবেশ করলাম।
দিয়ে দেখলাম যে তিনি প্রচুর জ্বর জ্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে, তার বিছানা শুয়ে আছে। আমরা তাকে সালাম করলাম কিন্তু সালামের কোনো উত্তর পেলাম না, মানে এই পরিমাণে জ্বর হয়েছে, জ্বরের কারণে নবীজিকে যে সালাম দিছে নবীজি এটা হুঁশ নেই। এই অবস্থা হলে তার কোনো না কিছু পাইলে তো তারা বের হয়ে চলে গেলেন। সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বার্তাবাহককে তাদেরকে খবর দিলেন যে আপনাদেরকে আসতে বলে। তা আবার আসলেন তারা, এসে দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিব্যি সুস্থ, কোনো অসুবিধা নেই। তো কিভাবে সুস্থ হইলেন জিজ্ঞাসা করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার কাছে ফেরেশতা আসছিল, তারা আমাকে এই দোয়ার মাধ্যমে জ্বর থেকে আশ্রয় চাওয়ার জন্য বলছে, বিসমিল্লাহি আরকিকা আল্লাহু ইয়াশফিকা মিন কুল্লি দাইন ইউযাইকা ওয়া মিন কুল্লি নাফসিন হাসিদিন ওয়া তারফাতা আইন আল্লাহু ইয়াশফিকা খুযহা ফালতুহনিকা। এই দোয়াটা পড়ার জন্য বলছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়ার সাথে সাথে দেখেন হাদিসের শব্দগুলো দেখেন, তারা প্রবেশ করলেন ঘরে, নবীজিকে জ্বরের তীব্র জ্বরে দেখলেন, বের হয়ে চলে গেছে, কিছুদিন পরে গেলে ফিরে আসলেন, আসে দেখলেন যে নবীজি দিব্যি সুস্থ, পরিপূর্ণ সুস্থ আছেন। এই দোয়ার মধ্যে এমন প্রভাব রয়েছে যে ইখলাসের সাথে এটা করলে আপনি কয়েক মিনিটের মধ্যে আপনার জ্বরকে দূর করে ফেলতে পারে। এই জন্য ইখলাসের সাথে করা এবং নবীজির হাদিসের এই আমলগুলোকে শক্ত করে ধরা, আশা করা যায় জ্বর চলে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা যদি খুঁজতে যাই, এগুলা তো হাদিস থেকে আমরা পেলাম, আকাবিরদের কি আমল আমল আছে, আমাদের আকাবির যারা ছিলেন তারা জ্বর দূর করার জন্য কি আমল করতেন, এগুলা যদি আমরা খুঁজি তাহলে অনেক বইয়ের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা লেখা হয়েছে। যেমন এখানে আমরা একটা দেখি যে জ্বর যদি তীব্র মাত্রা আকার ধারণ করে তাহলে আকাবেরা এই আমলটা 1 নম্বর আমলটা বলেছেন। আমলিয়াতে কাশ্মীরের মধ্যে আলোচনাটা আছে। কিছু তুলা নিতে হবে সামান্য, 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে, তারপরে 7 বার সূরা 5 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। পাঠ করে ওই তুলাতে ফু দিতে হবে, ওই তুলা এবার ডান কানের মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়তে হবে এবং সূরা ফাতিহা 5 বার পাঠ করতে হবে। পাঠ করে তোলাতে ফু দিয়ে বাম কানে দিতে হবে। আজকে যেই সময়টাতে আপনি দিয়েছেন, পরের দিন ঠিক এই সময়ে ডান কানেরটা বাম কানে দিতে হবে, বাম কানেরটা ডান কানে দিতে হবে। এটা করলে এবার আমলাতে কাশ্মীর মধ্যে লেখা হয়েছে যে আপনার জ্বর চলে যাবে ইনশাআল্লাহ। আমরা যেটা করি, আমাদের কাছে তো আমাদের গ্রামে এখন অবস্থা হয়েছে এমন, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারই জ্বর হয়, ডাক্তারের ওষুধ তো খাই, সাথে সাথে আসে আমার কাছে, সে যে হুজুর এরকম তো জ্বর হয়েছে, ওষুধ খাইতেছি, ফায়দা হচ্ছে না, এটা কিছু দেন। তো আমলিয়াতে কাশ্মীরের মধ্যে একটা চমৎকার গল্প লেখা হয়েছে। তো এই গল্পটা আমাকে ভালো অমায়িক করছে। গল্পটা হলো, একজন শীর্ষ ছাত্র অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, প্রচুর পরিমাণে জ্বর, সারে না। তো ওনার উস্তাদ ওই ছাত্রকে দেখার জন্য আসছে, এসে দেখে যে এরকম তীব্র জ্বর, বলছে যে হুজুর এরকম ওষুধ টষুধ খাচ্ছে কিন্তু জ্বর যাচ্ছে না, দোয়া করেন যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। তো উনি করছে কি, একটা দোয়া লেখে ওনার শিষ্যকে বলছে তুমি এটা হাতে বেঁধে নাও, তোমার জ্বর চলে যাবে ইনশাআল্লাহ। বাকি শর্ত হলো তোমার এই কাগজের মধ্যে কি লেখা হয়েছে এটা তুমি খুলে দেখবা না। তো ঠিক আছে, ছাত্র এটা হাতে বেঁধে নিছে আর দিব্যি সুস্থ হয়ে গেছে, ওই দিনই সুস্থ হয়ে গেছে। এতদিন ধরে ঔষধ খায় যে এই জ্বর যাচ্ছে না, কাগজ বাঁধার সাথে সাথে জ্বর চলে গেছে। জ্বর চলে গেলে এবার ছাত্রের মধ্যে একটা কৌতূহল জাগছে যে এত ঔষধ খাইলাম, এত কিছু করলাম, জ্বর যায় না, হুজুর কি এমন জিনিস লিখে দিল যে দেওয়ার সাথে সাথে আমার জ্বর চলে গেল, এটাই দেখাই দরকার। পরে খুলছে, খোলার পর দেখছে, দেখে যে ওর মধ্যে লেখা আছে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, আর কিছু লেখা নেই। তো এটা দেখে ওনার আস্থা অনেকটা চলে গেছে, যে আরে এত কিছু করলাম সারলো না, এটা বিসমিল্লাহ লিখে শরীরে দিলেন, হাতে দিলেন, আর জ্বর সেরে গেল। এর 2 দিন পরে আবার ওনার জ্বর আসছে, জ্বর আসলে এখন আর জ্বর যায় না। পরে ওনার উস্তাদরা আবার খবর দিছে, খবর দিলে ওনার উস্তাদ আসছে, আসছে বলছে জ্বর তো আসার কথা না, এটা তো আমার অভিজ্ঞতা। কেন আসলো, কি করছো তুমি বলো। বলে যে হুজুর আমি একটু খুলে দেখছিলাম যে আপনি কি লেখছেন। শুনে টুনে হুজুর করছে কি, পুনরায় আবার একটা কাগজে কিছু লিখে দিয়ে বলছে যে এটা তুমি ব্যবহার করো, আশা করা যায় তোমার জ্বর চলে যাবে, তবে শর্ত হলো এটা আর খুলে দেখবা না। ঠিক আছে, আর খুলে দেখবো না। পরে উনি ওটা আবার ব্যবহার করছে, ব্যবহার করলে জ্বর চলে গেছে। এবার শীর্ষ লেখে দেখেন আমলিয়াতে কাশ্মীর মধ্যে এই গল্পটা আনা হয়েছে। উনি বলছে যে আমি এবার 2 বছর পরে ওটা যত্ন করে রেখে দিয়েছিলাম ঘরে, 2 বছর পরে আমি খুলে দেখছি যে আসলে হুজুরের মধ্যে কি লাগছে পুনরায়। তা বলেন যে পুনরায় আমি দেখি, খুলে দেখি যে ওর মধ্যে সেই বিসমিল্লাহ লিখে দিচ্ছে।
বিসমিল্লাহর কারণে জ্বর চলে গেছে। তো আমাদের তো ব্যস্ততা বেড়ে গেছে, এখন কি করা যায়? তাই আমলটাকে আমরা যজ্বার সাথে ধরছি। আমাদের কাছে ওই জ্বরের বিষয় নিয়ে রোগীরা আসলে আমরা বিসমিল্লাহ লিখে নিচে একটা দুরূদ শরীফ লিখে এটা বলি হাতে ব্যবহার করার জন্য, 3 দিন পরে ফেলে দিতে বলি, পানিতে ফেলে দিতে বলি। তো অভিজ্ঞতার আলোকে দেখা গেছে 3 দিনের মধ্যে যত জটিল জ্বরই হোক এই জ্বরগুলো চলে যায়। এই জন্য আপনারা যদি চান এই গল্পর সাথে সাথে আল্লাহ তাআলার চমৎকার যে এই শব্দগুলো আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটার উপরে এই চেষ্টাটা চালাই দেখতে পারেন। আশা করা যায় রোগীদের ভালো ফায়দা পাবেন ইনশাআল্লাহ। আর আমরা আজকে যে আলোচনাটা করতে যাচ্ছি এটা দূরের পরিবারের জন্য না করলেও যাদের পরিবারে বাচ্চা থাকে, হঠাৎ করেই যারা অসুস্থ হয়ে পড়ে, তো রাতে দেখা যায় অসুস্থ হয়েছে, গ্রামে যারা বসবাস করে হুট করে ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয় না, তো নিজের পরিবারের জন্য হলেও এই কাজগুলো জানা দরকার। তাহলে আপনি অনেকটা হেফাজত থাকবেন ইনশাল্লাহ, আশা করেন। 2 নম্বর, কাঁপানো জ্বর যদি কারো হয় তাহলে নিম্নের আয়াত এবং দোয়াটি লিখে পানিতে ভিজে বারবার করে রুগীকে খাওয়াইতে থাকতে হবে, তাহলে জ্বর চলে যাবে। কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, এই আয়াত এটা লিখে এই যে অবিল হাক্কে আনজালনা অবিল হাক্কে যা যা দেওয়া হয়েছে এই পর্যন্ত দুরূদ শরীফ সহ এটা লিখে পানিতে ভেজে যদি আপনি বারবার রুগীকে খাওয়ান তাহলে আশা করা যায় আপনার রুগীর জ্বর চলে যাবে ইনশাআল্লাহ। এরপরে আরো জ্বরের জন্য বহু চিকিৎসা আনা হয়েছে, আপনারা এগুলো এখান থেকে ফলো করতে পারেন। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো মাথা ব্যথা। এটাও একটা কমন রোগ। অধিকাংশ লোক আসে যে হুজুর মাথা ব্যথা দূর করার জন্য কি করা যায় বলেন। তো মাথা ব্যথা কি কারণে হয়, কিভাবে হয়, এগুলা নিয়ে কি কি লক্ষণ আছে, কি কি কারণ আছে, এগুলা নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। এই বিষয়টা এখন বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন, আমরা এগুলো বলতে যাচ্ছি না, বাকি আমরা মূল আলোচনায় যাচ্ছি। মাথা ব্যথা যদি কারো হয়, ঘরোয়া চিকিৎসা সহজ পন্থায় আমরা কিভাবে এটাকে দূর করতে পারি? 1 নম্বরে ঘৃতকুমারীর শ্বাস কপালে ও মাথার তালুতে মালিশ করলে মাথা ব্যথা দূর হবে। এটা যদি একটু কঠিন হয়, তারপরে আরো সহজ আছে। কালো জিরা বেটে জয়তুন তেলের সাথে মিশ্রিত করে ভালোভাবে সেকে ওই তেল ফোঁটা ফোঁটা করে নাকের ভিতর দিলে মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জয়তুন তেল মানে অলিভ অয়েল তেল, বাংলাদেশে যেটা পাওয়া যায়, অলিভ অয়েল নামে যেটা পাওয়া যায় এটা। আর আপনি কালো জিরা তো ঘরে থাকেই, এটা আপনি প্রয়োগ করে দেখতে পারেন, এটা যাবে 1 নম্বর কথা, এটা বেশ তেজের মধ্যে আছে। 2 নম্বর, লাল চন্দন কিনতে পাওয়া যায় এটা। লাল চন্দন আপনার কপালে বেটে এটা দিয়ে কপালে প্রলেপ দিলে আপনার মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ। যাদের বারবার হয় এটা আপনি প্রয়োগ করতে পারেন। এটাও প্রয়োগ করতে পারেন যে পুদিনা পাতা, এটা পাওয়া যায়, পুদিনা বেটে সামান্য পানিতে গরম করে কপালে প্রলেপ দিলে এটা লাগাইলে আপনার মাথা ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ। তো আমরা ঘরোয়া এই 4টা পন্থার যে পন্থাটা আমাদের কাছে সহজ হয়, যখন কারো সমস্যা হচ্ছে, আগে থেকে ঔষধের প্রতি মুখাপেক্ষী না হয় এগুলোর মাধ্যমে আমরা রোগ সারানোর জন্য চেষ্টা করতে পারি, তাহলে আশা করা যায় আপনার রোগও সেরে যাবে এবং ঔষধের যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এগুলা থেকে নিজেকে হেফাজত রাখতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ব্যথার ব্যাপারে কোনো হাদিস আছে কিনা আমরা একটু গবেষণা করে খুঁজে দেখছি। দীর্ঘ খোঁজাখুঁজির পর কিছু না কিছু তো পাইছি। তো বহু যদিও কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছে এবং পিডিএফটা দিয়ে দেওয়া হয়েছে, মনে হইতেছে যে সহজ, কিন্তু একটু খুঁজে আপনি একটু বার করে দেন, দেখেন কত সহজ মনে হয়। একজনের জিম্মাদারি দেন যে ভাই এই কথাগুলো একটু খুঁজে বার করেন, তাহলে দেখবেন। যা হোক, বাকি এগুলা স্মরণে রাখা দরকার। আমরা খুঁজলাম যে জ্বর হলে এ ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় কিনা। উসাইব ইবনে আবিল আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলাম যে সময় আমার শরীর ব্যথা ছিল, যা আমাকে ধ্বংস করার নিকটবর্তী করে ফেলেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, আমাকে বললেন তোমার ডান হাতকে ব্যথা স্থানে রাখো। তো রাখার পরে উনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আউযু বিল্লাহি কুদরাতি মিন শাররি মা আযিদু ওয়া আউযু 7 বার পাঠ করো। উনি এবার বললেন স্যার, আমি বললেন যে আমি এটা পাঠ করার পরে সাথে সাথে আল্লাহ তাআলা আমার এই সমস্যাগুলো যে ব্যথা ছিল এই ব্যথাগুলো সাথে সাথে দূর করে দিলেন। তো এই দোয়াটা যে কোনো ব্যথার ক্ষেত্রে আমরা পূর্বে আলোচনা করেছিলাম, আউযু বিল্লাহি কুদরাতি মিন শাররি মা আযিদু ওয়া আযিরু, এটা সুনান ইবনে মাজাতে আছে। আমরা এই আমলটা ব্যথার ক্ষেত্রে, মাথা ব্যথার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। প্রয়োগ কিভাবে করতে পারি? করার নিয়মটা হলো এভাবে, মধ্যমা এবং বৃদ্ধা এটা দিয়ে যে কোনো লোকের মাথাকে এভাবে চেপে ধরে আপনি বিসমিল্লাহি আউযু বিইজ্জাতিল্লাহি কুদরাতিহি মিন শাররি মা আযিদু ওয়া হাযিরু এটা 7 বার পড়বেন।
7 বার করে ছেড়ে দিলে আশা করা যায় আপনার মাথা ব্যথা চলে যাবে ইনশাল্লাহ কয়েক মিনিটের মধ্যে। এমনটা আমরা ব্যবহার করতে পারি। গেল মাথা ব্যথা দূর করার জন্য। এবার আমরা চেষ্টা করতে পারি যে আকাবেররা কি বলেছেন সেটার দিকে আমরা লক্ষ্য করতে পারি। আকাবেরদের একটা আমল হলো এটা, যেটা আমরা কেবল দেখাইলাম। মাথাকে এভাবে চেপে ধরতে হবে, মধ্যমা এবং বৃদ্ধা, এটাকে এভাবে চেপে ধরতে হবে। চেপে ধরে এই যে যে আয়াতগুলো দেখানো হচ্ছে সূরা হাসরের এবং সূরা নূরের যে আয়াতগুলো, এবং এই যে ইদফা আইয়ুহাল ওয়াজউ বিলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যে দোয়া আছে, এটা এটা আপনি 3 বার পাঠ করবেন। তাহলে আশা করা যায় মাথা ব্যথা যত তীব্রই হোক, যত মারাত্মকই হোক, এ ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ। তো ইখলাসের সাথে করতে পারলে আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। 2 নম্বর পন্থা আকাবেররা যেটা অবলম্বন করেছেন সেটা হলো, যদি কারো মাথা ব্যথা করে, যে কারণে এই মাথা ব্যথাটা হোক, আপনি মাথাটাকে এভাবে চেপে ধরে ইয়া ওয়াহাবু শব্দ এক নিঃশ্বাসে 14 বার পাঠ করবেন, পাঠ করে ফু দিবেন। তাহলে আশা করা যায় আপনার মাথা ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ। বাকি এটা কিন্তু নিঃশ্বাসের সাথেই বলছে, এক নিঃশ্বাসেই পড়তে হবে আপনার 14 বার। এটা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার মাথা ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ। যাদের অর্ধ মাথা ব্যথা হয়, অর্ধেক ব্যথা করে শুধু, তাদের জন্য করণীয় হলো এই যে যে নিচে এই দোয়াটা দেখতে পাচ্ছেন, মানে সূরা ওয়াকিয়ার 19 নম্বর আয়াত, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এই আয়াতটা 11 বার পাঠ করে মাথায় ফু দিবেন। যার মাথায় সমস্যা তার মাথায় ফু দিবেন, তাহলেও আশা করা যায় মাথা ব্যথা চলে যাবে ইনশাআল্লাহ। আরো বহু পন্থা আছে এখানে আনা হয়েছে, যেমন আসরের নামাজের পর সূরা তাকাসুর পাঠ করে মাথায় ফু দিলে মাথা ব্যথা দূর হয়। এরপরে সূরা আসর 3 বার পাঠ করে মাথায় ফু দিলে মাথা ব্যথা দূর হয়। সূরা কাউসার 7 বার পাঠ করে মাথায় ফু দিলে মাথা ব্যথা দূর হয়। এগুলো আমলিয়াতে কাশ্মীরের মধ্যে 69 থেকে 70 নম্বর পৃষ্ঠার মধ্যে বিষয়ে আলোচনা রয়েছে, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। মাথা, আরো একটা পন্থা আছে, মাথা শক্ত করে ধরে সূরা ফিল 7 বার পাঠ করে ফু দিলে মাথা ব্যথা চলে যায়। এই কাজগুলো এই বইয়ের মধ্যে আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। রিয়াজ আহমাদি নামক একটা কিতাব আছে, 18 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আলোচনা করা হয়েছে। আপনারা ওখান থেকে বিষয়গুলো ফলো করতে পারেন। এরপরে আমরা আলোচনা করেছি স্বাভাবিক অবস্থায় শরীরের উপর দিক থেকে তো শুরু করা হয়েছে সর্দি ও তার চিকিৎসা। সর্দি লাগলে আমরা তার চিকিৎসা কিভাবে করতে পারি, এই পন্থাগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সর্দি কিভাবে লাগে, কি কি জিনিস এখানে আলোচনা করা হয়েছে। তারপরে আমরা আলোচনা করছি যে সর্দির ঘরোয়া চিকিৎসা আমরা কি করতে পারি। সর্দি যদি কারো লাগে, আপনি যদি মনে করেন যে ওষুধ না ব্যবহার করে ঘরোয়া চিকিৎসা আগে সুস্থ হতে চাচ্ছেন, তাহলে এই পন্থাগুলো আপনি অবলম্বন করতে পারেন। কিন্তু যদি আপনার আস্থা না আসে, যদি মনে হয় দূর ডাক্তার দেয় এত ঝামেলা করে কিনা, তাহলে আপনি ক্ষতি করলে অসুবিধা নেই, করতে পারেন। আদার রসে একটু মধু মিশিয়ে খেলে সর্দি ভালো হয়। এটা সহজ কাজ, যখন আমাদের সর্দি টর্দি হয় এই আমলটা আমরা করতে পারি। এভাবে কয়েকদিন করলে আপনার সর্দি চলে যাবে ইনশাল্লাহ। এই বিষয়ে একটা কিতাব আছে, চিরঞ্জীব বনৌষধি। চিরঞ্জীব বনৌষধি একটা বড় কিতাব, ইন্ডিয়া থেকে লাগছে, হিন্দু মানুষ লাগছে যদিও, কিন্তু বইটা ভালো, আপনারা যারা পড়তে চান পড়বেন। চিরঞ্জীব বনৌষধি এখন বর্তমান মার্কেটে দাম আছে মনে হয় 3200 টাকার মতো। বড় বড় খন্ডে লাগছে, মেলা খন্ড, 9 খন্ড না 10 খন্ড। এই যে হলো চিরঞ্জীব বনৌষধি, এরকম খন্ড আছে 9 খন্ড, সম্ভবত 9 বা 10। 3200 টাকার মতো দাম আছে, ইন্ডিয়া থেকে পাওয়া যায়, অধিকাংশ অঞ্চলেই পাওয়া যায়। যারা গাছগাছড়ার পরে একটু পড়ালেখা করে দেখতে চান তারা চিরঞ্জীব বনৌষধিটা পড়তে পারেন। এটা অনেক চমৎকার বই, আপনারা এটা মোতালা করতে পারেন। 2 নম্বর কাজ, যদি আপনি সর্দি সারাইতে চান, বেলপাতার রস 1 চামচ খেলে কারণ আপনার কাঁচা সর্দি, তারপরে জ্বর জ্বর যে ভাব আছে এগুলা চলে যায় ইনশাআল্লাহ। এটাও চিরঞ্জীব বনৌষধির মধ্যে আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। আপনারা আরো আলোচনা আছে সর্দি লাগলে কিভাবে করতে হবে। এখানে 4টা পন্থা অবলম্বন করা হয়েছে, 4টার যে কোনো পন্থা আপনারা অবলম্বন করে সর্দির ব্যাপারে চিকিৎসা দিতে পারেন। এখন আসি আমরা যে হাদিসের মধ্যে সর্দির ব্যাপারে কোনো কিছু পাওয়া যায় কিনা, আমরা খুঁজে দেখেছি, চেষ্টা করেছি যথাসাধ্য। তো এই ব্যাপারে আমরা যা পেয়েছি, আব্দুল্লাহ ইবনে আবি লাইলা থেকে বর্ণিত, তিনি বলেন যে, আবু লাইলা বলেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নৈশ আলাপ করছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমকালেও শীতের পোশাক পরতেন এবং শীতকালে অনেক সময় গরমের পোশাক পরতেন। তিনি বলেন যে আমরা তাকে জিজ্ঞাসা করলাম আপনি কেমনটা কেমনটা কেন করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন
যে খয়বারের দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে পাঠাইলেন। আমি বললাম আমার চোখের রোগে ভুগতেছি। তো আমি তখন আমি এগুলা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চোখের রোগে ভুগছে এ কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া পড়লেন। দোয়া পড়ে চোখে থু দিয়ে দিলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা এর পর থেকে এই ঠান্ডা গরম যে অনুভব হওয়া, মানে যেমন আমাদের ঠান্ডার দিন আসলে ঠান্ডা লাগে, গরমের দিন আসলে যে গরম লাগে, এটা আর তিনি কখনো অনুভব করতেন না। ঠান্ডা লাগলেও ঠান্ডা যে পড়ছে এটা অনুভব করতেন না, এবং গরম যে হচ্ছে এটাও অনুভব করতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন দোয়াটা কে ছিল, আল্লাহুম্মা আযহিব আনহুল হাররা ওয়াল বারাদ। এই দোয়াটা পড়ে নবীজি তার জন্য দোয়া করে দিয়েছিলেন। তো স্বাভাবিক অবস্থায় আমরা যেটা বলতে যাচ্ছি, সর্দির ক্ষেত্রে এই দোয়াটা আপনি প্রয়োগ করতে পারেন। এটা নবীজির শিখানো একটা দোয়া। এই দোয়াটার প্রতি আপনার পূর্ণ আস্থা আসা দরকার। অন্য হাজার দোয়া পাইলেও তার মধ্যে এই দোয়াটা যেন বেশি মুখস্থ থাকে, অভ্যাস যেন হয় যে এই দোয়াটা আমার মুখস্থ। একটা হাদিসের দোয়া, এটা যেন আপনার মুখস্থ হয়ে যায়, এটা মনে রাখা। 2 নম্বর, আরো আরো খুঁজলাম যে আর কোনো কিছু পাওয়া যায় কিনা। পাওয়া গেছে প্রতিদিন ফজরের নামাজের পরে এই যে দোয়াটা আমরা এখন দেখাইতে যাচ্ছি, হাদিসের দোয়া, এটা পাঠ করলে আপনি যাবতীয় সমস্যা থেকে হেফাজত থাকতে পারবেন ইনশাআল্লাহ। দোয়াটা কি? দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম। এই দোয়াটা আপনি পাঠ করতে পারেন ফজরের পরে। এটা করলেও আপনার যেই সমস্যাগুলো, সর্দির যেই সমস্যা, এগুলো চলে যাবে ইনশাআল্লাহ। এবং এ যাবতীয় বিপদ থেকে হেফাজত করে। যারা নিজেকে এবং নিজের পরিবারকে হেফাজত রাখতে চায় তারাও যেন এটা পাঠ করতে অভ্যস্ত হয়। এটা গেল হাদিসে দুইটা আমরা পাইলাম, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরি জাহান্নাম, এটা পাইলাম। আর একটা দোয়া আমরা উপরে পড়েছি, আল্লাহুম্মা আযহিব আনহুল হাররা ওয়াল বারাদ। এই দুইটা দিয়ে আমরা যে কোনো সর্দি লাগা রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। নিজের ঝামেলা হয়েছে নিজের উপর প্রয়োগ করতে পারেন। আশা করা যায় এগুলা করলে আপনি ঔষধ খেয়ে যেমনটা সুস্থ থাকবেন, তা থেকে এটার মাধ্যমে যদি আপনি সুস্থ হন, এই সুস্থতা স্থায়ী হবে এবং আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এখন আসি আমরা যে সর্দি দূর করার জন্য আমাদের আকাবিরগণ কিভাবে চিকিৎসা করছে। 1 নম্বর কাজ হলো, এখানে 3টা পন্থা আনা হয়েছে। 1 নম্বর কাজ হলো 3 বার সূরা ফাতিহা পাঠ করে রোগীকে যদি ফু দেন শুধু সূরা ফাতিহা 3 বার, তাহলে আপনার সর্দি কমে যাবে। 2 নম্বর কাজ হলো আপনার খানাকে সামনে রেখে সূরা আসহাবে কাহাবের প্রথম আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই পর্যন্ত এটা 11 বার পাঠ করে ওই খাদ্যের উপর ফু দিয়ে আপনি যদি ওইটা খান, তাহলে আশা করা যায় এই যে সর্দির সমস্যাগুলো হচ্ছে এগুলা চলে যাবে ইনশাআল্লাহ। এবং কাশির যে অনুভব হচ্ছে এটাও এর মাধ্যমে দূর হয়, ভালো চমৎকার যায়। যাদের সবসময় সর্দি লেগেই থাকে তাদের জন্য সরিষার তেল এবং পানি সামনে রেখে 33 আয়াত মঞ্জিলের কথা আমরা বলেছিলাম, ওইটা পাঠ করে সরিষার তেল এবং পানিতে ফু দিয়ে ওই তেল গোসলের পূর্বে শরীরে ব্যবহার করে মালিশ করে অথবা সে গোসল করবে। তাহলে আশা করা যায় এভাবে কিছুদিন করলে সর্দির যে সমস্যা তার হচ্ছে এটা চলে যাবে ইনশাআল্লাহ। তারপরে যে রোগের আলোচনা আমরা করেছি সেটা হলো উন্মাদ রোগের আলোচনা। উন্মাদ রোগের ব্যাপারে কথা আমাদের পূর্বেও অনেকটা হয়েছে, অনেক বিষয় বোঝানোর জন্য আমরা চেষ্টাও করেছি। এবং এখানে তো যেহেতু ভিন্ন আঙ্গিকের একটা বই, এই জন্য ভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। উন্মাদ রোগ কিভাবে হয়, কি কি কারণে হতে পারে, জিন্নাতের কারণে হইতে পারে কিনা, জাদুর কারণে হইতে পারে কিনা, এ ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা এখানে আছে। এরপরে যে আমরা চিকিৎসা প্রয়োগের ব্যাপারে দেখেছি, আমরা প্রথমে খুঁজেছি যে উন্মাদ রোগীদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শিখিয়ে দিয়েছেন, চিকিৎসা করেছেন, সেই বিষয়টা আগে খুঁজে বের করার জন্য চেষ্টা করেছি। তো খুঁজলে দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিস, এই হাদিসের মধ্যে দেখা যায় যে নবীজি কিভাবে এই চিকিৎসা করছেন উম্মাদ রোগের। নবীজির কাছে এক রোগী নিয়ে আসছিলেন উম্মাদ রোগের চিকিৎসা করার জন্য। যেই রোগের উম্মাদ রোগটা তো 2 কারণে হয়, একটা হলো জিন্নাতের কারণে আর একটা হলো শারীরিক ভাবে। বাকি মনে রাখার কথা হলো যারা দুনিয়াতেই এসেছে উম্মাদ রোগ অবস্থায়, যেই সমস্ত বাচ্চারা, এদেরকে চিকিৎসা করলে আপনি আর তেমন একটা রেজাল্ট আনতে পারবেন না, এটাই ধরে রাখতে হবে এবং মনে রাখতে হবে।
বাকি যারা ভালো ছিল, দিব্যি সুস্থ ছিল, হঠাৎ করেই উন্মাদ রোগের সমস্যা দেখা দিছে, এই রোগ যাদের হচ্ছে তাদের জন্য করণীয় হলো নবীজি যে পন্থা শিখাইছে এই পন্থা ফলো করা। নবীজি কি করছেন? নবীজি করছেন এই যে এই কাজটা, রোগী যে আসছে তারে ধরছে। এর আগে আমরা আর একটা এই বড় হাদিসটা নিয়ে আলোচনা করি একটু। তো এই উম্মাদ রোগের অবস্থা হইলে মানে খাজেনা বিনতে সালত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তার এক চাচা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলেন দেখা করার জন্য। নবীজির সাথে দেখা হয়েছে, সবকিছু হয়েছে। এরপরে তিনি ফিরে যাচ্ছিলেন। ফিরে যাওয়ার পথে যেই স্থানে যাচ্ছিলেন ওই জায়গায় একটা রুগীকে দেখতে পান, যিনি এই উম্মাদ রোগের কারণেই হয়ে রয়েছে, তাকে শিকল দিয়ে বাঁধা হয়েছে, এরকম অবস্থায় ছিল। তো ওনাকে বলা হয় যে আপনি তো ভালো লোকের কাছ থেকে আসছেন, এরকম বিস্তারিত বলা হয়, তা আপনার কাছে কি এই রোগের জন্য কোনো শেফা আছে? তো তিনি বললেন আছে। তো ইনি সূরা ফাতিহা পাঠ করে তাকে ঝাড়ফুঁক করা শুরু করলেন। একাধারে 3 দিন পর্যন্ত এই লোকটা ঝাড়ফুঁক করলেন শুধু সূরা ফাতিহা। তো করার পরে এই লোক দিব্যি সুস্থ হয়ে গেছে। এরপরে তারা খুশি হয়ে ওই সাহাবীকে 100 ছাগল দিছে হাদিয়া। তো এই যে এই হাদিসের প্রতি দেখেন, আমরা উম্মাদ রোগের জন্য এগুলোর জন্য কত বই খাতা খুঁজি, কত কিছু করি। সূরা ফাতিহাই যে উৎকৃষ্ট চিকিৎসা, এটা দিয়ে যে করা সম্ভব, এটা আমরা আমাদের জেহেন থেকে হারিয়ে ফেলছি। এই জন্য এই জটিল রোগগুলোর ক্ষেত্রেও সূরা ফাতিহার রয়েছে অতুলনীয় মর্যাদা। অতএব আমার মনে হয় যে কারো জন্য এটা সমীচীন হবে না যে প্রত্যেক রোগীর ক্ষেত্রেই যেন সে সূরা ফাতিহাকে ভুলে না যায়। অর্থাৎ সূরা ফাতিহা যেন তার প্রত্যেক রোগীর চিকিৎসা সে মনে করে, তাহলেই সূরা ফাতিহার হক তদবির জগতে আদায় হতে পারে। 3 নম্বর কাজ, আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি সূরা বাকারার 10টা আয়াত সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে, শয়তানের যাবতীয় অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। এই আয়াতগুলো, যেই 10টা আয়াতের কথা বলা হয়েছে, এটা যদি ধৈর্যের সাথে কেউ আমল করে 7 দিন অথবা 14 দিন বা 21 দিন বা 41 দিন, উম্মাদ রোগের যেই সমস্যা যত জটিলই হোক, এই সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ। 10টা আয়াত হলে শুরু থেকে শুরু করে 4 নম্বর আয়াত পর্যন্ত, এরপরে আয়াতুল কুরসি সহ খালিদুন পর্যন্ত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, এগুলা পাঠ করে আপনি যদি জারফুক করেন আপনার রোগীকে, অথবা নিজে যদি পাঠ করেন, তাহলে আশা করা যায় আপনার রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক নিয়ে আসছিলেন যার শরীরে মৃগী রোগের সমস্যা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তার পিঠকে যেন আমার দিকে ঘোরানো হয়। তো তাকে ঘোরানো হলো। নবীজি তার কাপড় সহ তাকে ধরলেন, ধরে তার পিঠের উপর আঘাত করলেন। আঘাত করে বললেন, কি বলছেন? একদম প্রথমে উখরুজ আদু আল্লাহ, উখরুজ আদু আল্লাহ, উখরুজ আদু আল্লাহ, এই শব্দগুলো বলছে। ওই যে আমরা যেটা যে আমাদের রোগীদের ক্ষেত্রে বলি উখরুজ আদু আল্লাহ লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, আমরা নবীজিদের এই বাক্য থেকে নিয়ে একটা দোয়া বানাইছি। তো এটা উখরুজ আদু আল্লাহ, উখরুজ আদু আল্লাহ, উখরুজ আদু আল্লাহ, এটা করা। তো আপনি নবীজি